আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বিনিময়ে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ সহ সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। যদি আপনি এই দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। যদি আপনি এই দুয়ার আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাথে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের আমল সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই সোমবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। দর্শক, আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হলো সোমবার দিন। সুতরাং এই সোমবার দিনে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি প্রত্যেক দিন
100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য, ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তাওবা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। এছাড়াও কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে, সেগুলোর মাধ্যমেও আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সেই সাথে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, গোপনে কিংবা প্রকাশ্যে কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফারের আমল করি, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। দর্শক, ইস্তেগফারের আমলকারীকে, তাওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত 222। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। প্রিয় দর্শক, দিনে বা রাতে কমপক্ষে 70 বার হলেও ইস্তেগফারের আমল করুন। যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে যাদের কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণে জর্জরিত, ঋণের কারণে দিশেহারা হয়ে পড়েছেন, তারা হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। যদি আপনি হাদিসের শিখানো এই দোয়ার আমল করেন, তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার দোয়া কবুল হবে, আপনার মনের সকল নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যেই নামে ডাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যেই নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করেন। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর গায়েবী রিজিক লাভের এবং ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর
কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে মন থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন, আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।